যাক, বাংলাদেশের একটা ভীষণ উপকার করলো পাকিস্তান, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে, সরাসরি না হলেও ঘুরিয়ে পেঁচিয়ে। কিভাবে? এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি তো আমরা প্রথম রাউন্ডে অন্তত হচ্ছি না। যদি আমরা সুপার ফোরে কোয়ালিফাই করতে পারি, সেইখানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে আমরা খেলবো। সেই পাকিস্তান এশিয়া কাপ শুরু হওয়ার আগে বাংলাদেশের উপকারটা করলো ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে, আফগানিস্তানকে বিধ্বস্ত করে, আফগানিস্তানকে 66 রানে অল আউট করে দিয়ে আফগানিস্তানের বিপক্ষে 75 রানের জয়ে। আফগানরা এই যে এইরকম একটা বড় ব্যবধানে হেরে গেল, সেইটা তাদেরকে সাইকোলজিক্যালি একটা বড় ধাক্কা দেওয়ার কথা, এবং সেই ধাক্কার সুবিধাটাই বাংলাদেশ আমরা আসলে এশিয়া কাপে নিতে পারি কিনা ওটার উত্তর তো সময়ের হাতে। তবে একটা ব্যাপারে এই জায়গায় আফগানিস্তানের এই মানসিক ধাক্কাটাই, পিছিয়ে থাকাটা বাংলাদেশকে অ্যাডভান্টেজ দিবে, ওইরকম আশাটা তো অন্তত পক্ষে আমরা করতে পারি। হ্যাঁ, এশিয়া কাপে বা আফগানিস্তান প্রথম ম্যাচটা তো আর বাংলাদেশের বিপক্ষে খেলবে না, বাংলাদেশও প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে খেলবে না। দুইটা দলেরই প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে, এবং এই বাংলাদেশ আফগানিস্তান দুইটা দলেরই প্রথম ম্যাচ জেতারই কথা। কিন্তু যখন এই জেতা ম্যাচটা জিতে হলেও পরস্পরের মুখোমুখি হবে, তখন বাংলাদেশের পেছনে থাকবে হচ্ছে গিয়ে 3টা পরপর টি-20 সিরিজ জয়ের স্মৃতি, এবং আফগানিস্তানের পেছনে থাকবে, এবং যদি আমরা হংকংয়ের বিপক্ষে জিততে পারি, আফগানিস্তানের পেছনে থাকবে এই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের কাছে এই রকম একটা বেমাক্কা বড় ব্যবধানের পরাজয়। এইটা তাদেরকে নিঃসন্দেহে একটুখানি ব্যাকফুটেই রাখবে। দেখুন, এই ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান, আফগানিস্তান এবং ইউএই নিয়ে হচ্ছে, এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে হচ্ছে। প্রত্যাশিতভাবেই দুটো দল, পাকিস্তান ও আফগানিস্তান, ফাইনালে উঠেছে। এই দুটো দলে নিজেদের দুটো ম্যাচে ইউএই কে হারিয়েছে। যদিও আফগানিস্তান যে সেকেন্ড ম্যাচটাতে ইউএই কে হারিয়েছে, সেইখানটা খুব সহজ জয় তাদের হয়নি, মাত্র 4 রানে তারা একটা রুদ্ধশ্বাস জয় পেয়েছে। আর পাকিস্তান আফগানিস্তান যে দুটো দল মুখোমুখি হয়েছিল, প্রথমটাতে পাকিস্তান জিতেছে, পরেরটা আফগানিস্তান জিতেছে। ফলে ফাইনালটা কিন্তু খুবই একটা ইভেন অবস্থায় দুইটা দল শুরু করেছিল। এমনকি প্রথম ইনিংস শেষে আফগানিস্তান নিজেদেরকে স্লাইট ফেভারিটও আসলে ভাবতে পারত, যখন তারা পাকিস্তানকে মাত্র 141 রানে আটকে রেখেছিল। হ্যাঁ, সার্জারের এই উইকেটটা টাফ, খুবই টাফ, স্পেশালি স্পিন নেগোসিয়েট করার ক্ষেত্রে, এবং সেইখানটাতে আফগানিস্তানের স্পিনাররা দাপট দেখিয়েছে। স্পিনই তো তাদের শক্তির জায়গা। সেই জায়গাটাতে তাদের রশিদ খান, তাকে অনেকদিন পর আবার সেই বিধ্বংসী রূপে দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়গুলোতে। নূর রয়েছেন, তারপরে মোহাম্মদ নবী, এবং তাদের যে আরো একজন স্পিনার রয়েছেন এইখানটাতে, আফগানিস্তানের এই বোলিং অ্যাটাকটাতে গাজানফার। এই 4 জন মিলেই কিন্তু পাকিস্তানের ব্যাটিং লাইন আপের একেবারে টুটি চেপে ধরেছিল। হ্যাঁ, শুরুটা পাকিস্তানের ভালোই হয়েছিল। তারা ফার্স্ট ওভারে ফজল হক ফারুকী উইকেট তুলে নিয়েছিলেন সাহেবজাদা ফারহানের, তারপরেও পাওয়ার প্লেটা তারা 1 উইকেটে 41 রান নিয়ে শেষ করেছে। কিন্তু যখনই বোলিং অ্যাটাকে 8th ওভারে নূর আসলেন, নূর এসে প্রথম ওভারে সাইম আইয়ুবকে শর্ট কভারে ক্যাচ দিতে বাধ্য করলেন, ওই ব্রেক থ্রুটা এনে দিলেন। 9th ওভারে রশিদ খান বোলিং এ আসলেন, তিনি আরেক যিনি সেট ব্যাটসম্যান ছিলেন অন্য প্রান্তে, তার উইকেটটাও তুলে নিলেন। ফলে এই দুই সেট ব্যাটসম্যানের উইকেটটা যখন আফগানিস্তান তুলে নিয়েছে, সেইটা তাদেরকে একটা অ্যাডভান্টেজ দিয়েছে। রশিদ খান তার পরের ওভারে আবারও উইকেট নিয়েছেন, নূর তার 3rd ওভারে উইকেট নিয়েছেন। ফলে অল অফ এ সাডেন যেটা পাওয়ার প্লে শেষে 1 উইকেটে 41 ছিল পাকিস্তানের স্কোর, দেখা গেল 72 রানে তাদের 5 উইকেট পড়ে গিয়েছে। সেইখান থেকে তারা যে 141 পর্যন্ত যেতে পারে, সেটাই যে পাকিস্তান ক্রিকেটে এখন যে বলা হচ্ছে না যে ইন্টেন্টের, যে সবসময় অ্যাটাকিং ক্রিকেট খেলার, অ্যাটাকিং ব্যাটিং করার, সেই চেষ্টার জায়গাটা তো তারা আসলে অব্যাহত রেখেছে। ছোট্ট একটা ইনিংস, সেই জায়গা থেকে সালমান আগা খেলেছিলেন, রশিদ খানকে 2টা ছক্কা এক ওভারে মেরেছিলেন, কিন্তু রশিদ খান এরপর তাকে আউট করে দিলেন। আর মোহাম্মদ নওয়াজ, তিনি 25 রানের একটা খুবই কার্যকর ইনিংস খেলেন, যেই কারণে পাকিস্তানের স্কোরটা 141 পর্যন্ত যেতে পারে। এখন টাফ উইকেট, স্পিনারদের ডোমিনেট করার মতো উইকেট, তারপরও 141 চেজ ডাউন করে আফগানিস্তান জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকার কথা, এবং স্লাইট ফেভারিটই তাদের আসলে থাকার কথা। কিন্তু হলোটা কি? হলোটা আফগানিস্তান 66 রানে অল আউট হয়ে গেল, এবং সেই জায়গাটাতেও পাকিস্তান ওই স্পিনের জবাব স্পিন দিয়ে দিয়েছে, ঘূর্ণির জবাব ঘূর্ণি দিয়েই তারা দিয়েছে। এবং মোহাম্মদ নওয়াজ, যিনি ব্যাটিং এ ওই যে 25 রানের একটা খুবই ক্রুশাল নক খেলেছেন, তা না হলে হয়তো পাকিস্তানের স্কোর 120 হতো না।
যখন তারা আবার 66 রানে আফগানিস্তানকে অল আউট করে দিয়েছে তখন ওইটাও জয়ের জন্য গুড এনাফ হতো, কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার এইখানটাতেও থাকে। ফলে নওয়াজের ব্যাটিংটা গুরুত্বপূর্ণ ছিল এবং বোলিং এ তিনি তার ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। 4 ওভার বোলিং করে 19 রান দিয়ে তিনি 5-5টা উইকেট নিয়েছেন। তার ওই বাহাতি স্পিনে সুফিয়ান মুকিম, তিনি বাহাতি রিস্ট স্পিনার, তিনিও 2টা উইকেট নিয়েছেন। আবরার ডানহাতি লেগ স্পিনার, তিনিও 2টা উইকেট নিয়েছেন। আর সাইম আইয়ুব কোনো উইকেট না পেলেও 3 ওভারে মাত্র 10 রান দিয়েছেন। ফলে এই জায়গাটাতে সেই পাকিস্তানের স্পিনাররাই কিন্তু তাদেরকে এত বড় ব্যবধানে জয়টা এনে দিয়েছে এবং প্রথম থেকেই তারা আফগানিস্তানের ফার্স্ট ওভারটাতে শাহিন শাহ আফ্রিদি তিনি উইকেটে পেয়ে গেছেন। রামনুল্লাহ গুরবাজার, শাহিন শাহ আফ্রিদি এখন আর সেই আগের মতো এরকম বিস্ফোরক নন, তারপরও ভাই তার ফার্স্ট ওভারটা এখনো ওয়ার্ল্ড ক্রিকেটে নেগোসিয়েট করার জন্য সবচেয়ে কঠিন ফার্স্ট ওভারগুলোর একটা। এইবারও ফার্স্ট ওভারে তিনি উইকেটটা পেয়েছেন, রামনুল্লাহ গুরবাজকে আউট করেছেন। সাদিকুল্লাহ অটলের উইকেটটা তুলে নিয়েছেন আবরার। তবে ম্যাচ চেঞ্জিং মোমেন্টে এসে গেছে যখন মোহাম্মদ নওয়াজ বোলিং এ আসলেন পাওয়ার প্লে লাস্ট ওভারটাতে, এবং লাস্ট ওভারে শেষ 2টা বলে তিনি রাসুলি এবং ওমর জাইকে আউট করে দিলেন। ফলে 29 রানে পাকিস্তানের 4 উইকেট পড়ে গেল। নওয়াজ তার পরের ওভারে আবারও 2টা উইকেট তিনি নিলেন, 32 রানে 6 উইকেট পড়ে গেল। আফগানিস্তান তখন জয়ের হিসাব থেকে পুরোপুরি আসলে ছিটকে পড়েছে। দেখার ছিল আসলে তারা লড়াই কতটা করতে পারে, কতটুকু করতে পারে। আফগানরা তো লড়াকু জাতি, অনেক সময় তারা এরকম বিরুদ্ধ পরিবেশ থেকেও, বিরুদ্ধ কন্ডিশন থেকেও তারা ম্যাচ বের করে নেয়। তবে বেশিরভাগ সময় সেটা আসলে বোলিং দিয়ে, ব্যাটিংটা তাদের বরাবরই আসলে ভালনারেবল, এবং সেইটা এই ম্যাচটাতেও দেখা গিয়েছে। তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে শেষ পর্যন্ত 66 রান পর্যন্ত যেতে পারে। 66 রানে তারা অল আউট হয়ে যায়। 75 রানের বিশাল ব্যবধানে ম্যাচটা তারা হেরে যায়। ট্রাই নেশন এই সিরিজটা পাকিস্তান জিতলো। পাকিস্তান কনফিডেন্স নিয়েই এশিয়া কাপ শুরু করবে, সেটা না হয় তারা করুক। তারা যেই গ্রুপে পড়েছে, ভারত পাকিস্তানের ওই গ্রুপ থেকে এই 2টা দলের সুপার 4-এ যাওয়াটা তো পুরোপুরি নিশ্চিত। এটা নিয়ে অনিশ্চয়তার কোনো কারণে নেই, কারণ বাকি 2টা দল খুবই দুর্বল। সো পাকিস্তানের হিসাব পাকিস্তানের কাছে, কিন্তু আমাদের হিসাব তো আসলে আফগানিস্তান, শ্রীলঙ্কা, হংকং। সো আফগানিস্তান যখন এইখানটাতে ইউনাইটেড আরব আমিরাতে এরকম একটা ট্রাই নেশন খেলছে, 5-5টা ম্যাচ খেলছে, এইখান থেকে তারা কনফিডেন্স দিয়ে এশিয়া কাপ শুরু করবে। বাংলাদেশের জন্য সেটা আসলে কিঞ্চিত একটুখানি আমরা ওই জায়গাটাতে একটু পিছিয়ে ছিলাম, কিন্তু যখন আফগানিস্তান এরকম ফাইনালটাতে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হলো, সেইটা বোধহয় বাংলাদেশকে একটুখানি অ্যাডভান্টেজে দিবে এশিয়া কাপে এই 2টা দল যখন পরস্পরের মুখোমুখি হবে। ফলে এই ট্রাই নেশন সিরিজটার ফাইনালটাতে বাংলাদেশ না থেকেও আসলে এইভাবেই ছিল। ধরেন পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটা যদি আফগানিস্তান জিতে যেত, তাহলে কিন্তু তারা অনেক কনফিডেন্স নিয়ে এশিয়া কাপ শুরু করতে পারতো। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাও সেই কনফিডেন্সের প্রতিফলন হয়তো আমরা দেখতে পেতাম। সেটা যখন হয়নি, ম্যাচটা যখন টাইটও হয়নি, ম্যাচটাতে যখন আফগানিস্তানের এরকম একটা অসহায় আত্মসমর্পণ হয়েছে, সেইটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটা ভালো ব্যাপার। এবং ওই দিক থেকে বাংলাদেশ তো এশিয়া কাপের আগে, বাংলাদেশের তো এশিয়া কাপের আগে পাকিস্তান একটা উপকারী করে